বন্ধুরা, আপনার যদি বাজেট হয়ে থাকে 15 থেকে 25,000 টাকার মধ্যে, আর আপনি যদি চান এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটি স্মার্টফোন, থাকতে হবে ক্যামেরা পারফরমেন্স, গেমিং পারফরমেন্স, এছাড়াও থাকতে হবে মাল্টিটাস্কিং এর জন্য বিশাল এক সুবিধা, আরও থাকতে হবে বিশাল এক বড় ব্যাটারি, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা দেখতে চলেছি 15 থেকে 25,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন। অনেক বেশি রিসার্চ করে এবং কি অনেক বেশি দিন খাটাখাটনির পর আমরা এই 5টি স্মার্টফোন খুঁজে পেয়েছি। তাই আজকের এই ভিডিওটি দেখার সবার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি এসআর, আর আপনারা দেখছেন এসআর টেক ইন্ডাস্ট্রি। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটি ফলো করেননি, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি সম্পূর্ণ শুরু করে দেওয়া যাক। এই স্মার্টফোনটি রয়েছে Redmi 15 5G স্মার্টফোন। সত্যি বলতে এই ফোনটি এমন কিছু ফিচার্স অফার করছে যা এই বাজেটের মধ্যে খুব কম ফোনে দেওয়া আছে। বিশেষ করে যারা বড় ব্যাটারি, বড় ডিসপ্লে এবং বিশাল বড় স্টোরেজ চাচ্ছেন, তাদের জন্য এটি একটি দারুণ অপশন হতে পারে। প্রথমে যদি ব্যাটারি নিয়ে কথা বলি, এটিতে ব্যবহার করা হয়েছে বিশাল 7000 mAh এর ব্যাটারি, যা বেশ ভালো। এই ব্যাটারির কারণে আপনি খুব সহজেই একদিনের বেশি গেমিং ব্যাকআপ ভালোমতো পেয়ে যাবেন। অনেক সাধারণ ব্যবহারকারীর ক্ষেত্রে 2 দিনের বেশি ব্যাকআপ পেয়ে থাকবেন। এই ফোনটিকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে 33 ওয়াটের কুইক চার্জার, যা ফোনটিকে বেশ দ্রুত চার্জ করতে সক্ষম। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে রয়েছে 6.9 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে আছে 144 হার্টজ এর রিফ্রেশ রেট। এই বাজারে 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে সত্যি চমৎকার একটি বিষয়। সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, গেমিং কিংবা ভিডিও দেখার সময় ডিসপ্লে খুব স্মুথ এবং কি প্রাণবন্ত অনুভূত হয়। পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর, যা 6 nm আর্কিটেকচারে বিল্ড করা। দৈনন্দিন মাল্টিটাস্কিং, সাধারণ গেমিং পারফরমেন্স বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। এছাড়া ফোনটিতে রয়েছে 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যা এই বাজেটে বেশ আকর্ষণীয় একটি স্মার্টফোন হতে চলেছে। ডিজাইনের পাশাপাশি ফোনটির বিল্ড কোয়ালিটিও বেশ ভালো। Redmi 15 5G তে IP64 এর রেটিং দেওয়া হয়েছে, যার ফলে এটি ধুলোবালি ও হালকা বৃষ্টি ছিটাফোটা পানি থেকে রক্ষা করবে। স্মার্টফোনটির রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, প্রাইমারি ক্যামেরা একটি, সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিনের আলোতে ভালো মোটামুটি ছবি তুলতে পারে। তবে এই ফোনের মূল আকর্ষণ ক্যামেরা নয়, বরং ব্যাটারি এবং ডিসপ্লে এবং স্টোরেজ, যা বিশাল ব্যাটারি, বিশাল স্টোরেজ এবং কি স্মুথ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই ফোনটি কারা কিনবেন? যারা চান বড় ব্যাটারি, বড় অ্যামোলেড ডিসপ্লে, 256GB স্টোরেজ এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেন, তাদের জন্য Redmi 15 5G হতে পারে একটি চমৎকার চয়েস। Vivo V60 5G। যারা চান প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স, দুর্দান্ত ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি ভালো অপশন। এতে রয়েছে 6.77 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে আছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 3000 নিট পিক ব্রাইটনেস। ফলে রোদ্রে কিংবা ঘরের ভিতরে সব জায়গাতে ডিসপ্লে বেশ উজ্জ্বল এবং প্রাণবন্ত দেখায়। পারফরমেন্সের জন্য ব্যবহার হয়েছে MediaTek Dimensity 7360 টার্বো প্রসেসর, যা 4 nm আর্কিটেকচারে বিল্ড করা। সঙ্গে আছে Mali G615 GPU, ফলে মাল্টিটাস্কিং, হাই গ্রাফিক্স, গেমিং এবং দৈনন্দিন ব্যবহারের জন্য ফোনটি বেশ ভালো পারফর্ম করে। মেমোরি সেকশনে পাওয়া যাবে 12GB র্যাম এবং 256GB UFS 3.1 স্টোরেজ, যা অ্যাপ লোডিং এবং ফাইল ট্রান্সফারের জন্য দ্রুত এবং ভালো পারফর্ম করতে পারবে। স্মার্টফোনটির রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল। দিনের আলো হোক বা রাতের পরিবেশ, ফোনটি বেশ ভালো ছবি তুলতে সক্ষম। ফোনটির ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা কন্টেন্ট ক্রিয়েটর এবং সেলফি প্রেমীদের জন্য দারুণ একটি সুবিধা নিয়ে এসেছে। ব্যাটারির দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। এতে আছে 6500 mAh এর ব্যাটারি এবং ফোনটিকে ফাস্ট চার্জ করার জন্য রয়েছে 90 ওয়াটের কুইক চার্জার। ভিভো এর দাবি অনুযায়ী 52 মিনিটে 0 থেকে 100% চার্জ তুলতে সক্ষম। এছাড়াও ফোনটিতে রয়েছে 5G সাপোর্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গরিলা গ্লাস এর প্রোটেকশন, IP65 এর রেটিং, যা ধুলোবালি ও পানির ছিটাফোটা থেকে ফোনটিকে সুরক্ষা দিয়ে থাকবে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, এই ফোনটিতে 3.5 মিলিমিটার এর অডিও জ্যাক নেই। তাই যারা তারযুক্ত ইয়ারফোন ব্যবহার করেন, তাদের জন্য USB Type-C অ্যাডাপ্টার এর প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে আপনার যদি প্রথম অগ্রাধিকার হয় শক্তিশালী পারফরমেন্স, প্রিমিয়াম ডিসপ্লে, উন্নত ক্যামেরা এবং দ্রুত ফাস্ট চার্জিং, তাহলে Vivo V60 Lite 5G স্মার্টফোনটি আপনার জন্য ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে পারে। বন্ধুরা, Vivo V60 Lite 5G স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB এবং 256GB ভেরিয়েন্টের স্মার্টফোনটির দাম ধরা হয়েছে 34,999 টাকা, আর 12GB এবং 256GB স্টোরেজের ফোনটির প্রাইস ধরা হয়েছে 43,999 টাকা। Vivo T4X এক কথায় অসাধারণ। সত্যি বলতে, যারা এই বাজেটে শক্তিশালী পারফরমেন্স এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য Vivo T4X একটি অসাধারণ প্যাকেজ হতে পারে।
প্রথমে যদি পারফরমেন্সের কথা বলি, ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এই প্রসেসরটি বেশ ভালো এবং শক্তিশালী। দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, গেমিং, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মোবাইল গেমিং বেশ ভালো মতো পারফর্ম করে থাকে। ডিসপ্লের দিকে তাকালে রয়েছে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সঙ্গে আছে 120 হার্টজ রিফ্রেশ রেট, ফলে স্ক্রলিং, গেমিং, ভিডিও দেখার অভিজ্ঞতা বেশ স্মুথ ও উপভোগ্য করা যায়। এছাড়াও ডিসপ্লেতে রয়েছে 1050 নিট পিক ব্রাইটনেস, যা সূর্যের আলোতে স্পষ্ট ও ক্লিয়ার দেখাবে। ডিসপ্লে দেখতে কোনো সমস্যা হবে না। ব্যাটারি সেকশনে ভিভো T4X সত্যি চমক দেখিয়েছে। এতে রয়েছে বিশাল 6500 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি, যা খুব সহজে একদিনের বেশি ব্যাকআপ দিতে পারে। চার্জিং এর জন্য রয়েছে 44 ওয়াটের কুইক চার্জার, যা 40 মিনিটে 50% চার্জ তুলতে সক্ষম। পাশাপাশি রয়েছে রিভার্স চার্জিং এর সুব্যবস্থা। স্মার্টফোনটির রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, যা দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যা এই বাজেটে বেশ ভালো। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে ভিডিও কল, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বেশ ভালো যথেষ্টভাবে কাজ করবে। ডিজাইনের দিক থেকে ফোনটি বেশ আধুনিক। IP64 এর রেটিং রয়েছে, যা ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট কাজ করবে। পানি ও ধুলোবালি ভালোভাবে সুরক্ষা দিতে পারবে। তাহলে প্রশ্ন হলো, এই ফোনটি কারা কিনবেন? যারা মূলত শক্তিশালী পারফরম্যান্স, বড় ব্যাটারি, 5G কানেক্টিভিটি এবং দীর্ঘমেয়াদী স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য ভিভো T4X এই বাজেটে অন্যতম সেরা চয়েস হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা কম বাজেটের মধ্যে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, বড় ডিসপ্লে এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য ফোন খুঁজছেন, তাদের জন্য আজকের এই স্মার্টফোনটির একটি ভালো অপশন। ফোনটিতে রয়েছে 6.74 ইঞ্চির এইচডি প্লাস IPS LCD প্যানেল ডিসপ্লে। ডিসপ্লেতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং, ভিডিও দেখা এবং গেমিং ভালোই স্মুথ। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ইউনি SoC T7225 প্রসেসর। দৈনন্দিন কাজ যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ব্রাউজিং এবং কি হালকা মাল্টিটাস্কিং এর জন্য যথেষ্ট ভালো পারফর্ম করে। তবে এই ফোনের সবচেয়ে ভালো আকর্ষণ হলো 6500 mAh এর লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি, যা একবার চার্জ দিলে 2 দিনের মতো বেশি ব্যাকআপ পাওয়া যায়। রিয়ারে রয়েছে 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের সেলফি শুটার, যা দিয়ে সাধারণত ভিডিও কল বা ভিডিও রেকর্ডিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সব ধরনের কাজেই করা সম্ভব। এছাড়া ফোনটিতে ব্যবহার হয়েছে IP65 এর রেটিং, যা টুকটাক পানি বা ধুলাবালি সুরক্ষা দিয়ে থাকবে। স্মার্টফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। তবে ফোনটিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। HD প্লাস ডিসপ্লে, 8GB র্যাম এবং eMMC 5.1 স্টোরেজ ব্যবহার হয়েছে। তাই যারা ভারী গেমিং এবং বেশি পারফরম্যান্স চান, তাদের জন্য এটি আদর্শ নাও হতে পারে। সব মিলিয়ে যদি আপনার প্রথম অগ্রাধিকার হয় ব্যাটারি ব্যাকআপ, বড় ডিসপ্লে, কম বাজেটের মধ্যে একটি নির্ভরযোগ্য স্মার্টফোন, তাহলে Vivo Y05 স্মার্টফোনটি আপনার জন্য একটি ভালো চয়েস হতে পারে। এটি হলো স্যামসাং গ্যালাক্সি M17 5G স্মার্টফোন। স্যামসাং গ্যালাক্সি M17 একটি চমৎকার ভারসাম্যপূর্ণ স্মার্টফোন, যা ফিচার ও বিল্ড কোয়ালিটিতে Redmi 15 5G এর চেয়ে অনেকটা এগিয়ে আছে। ডিসপ্লের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি M17 এ রয়েছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে আছে 90 হার্টজের রিফ্রেশ রেট, গোরিলা গ্লাস বিগটাস এর প্রোটেকশন। ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি। ফোনটিকে চার্জ করার জন্য রয়েছে 25 ওয়াটের কুইক চার্জিং। স্মার্টফোনটি আউট অফ বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন 15, যেখানে আছে স্যামসাং এর One UI 7 ইন্টারফেস। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 1330 চিপসেট, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এছাড়া IP54 এর রেটিং রয়েছে, যা ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট, বৃষ্টির ছিটাফোঁটা এবং কি ধুলোবালি থেকে সুরক্ষা দিয়ে থাকবে। এখন আসা যাক ফোনটির ক্যামেরা সেকশনে। স্মার্টফোনটির রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যা দিয়ে ভিডিও কল, ভিডিও রেকর্ডিং এবং 2K 30 fps এ বেশ ভালো ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও HDR এর সাপোর্ট এবং কি OIS এর সাপোর্ট রয়েছে, যা ভিডিও স্মুথ এবং কি স্টেবল থাকবে। ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে ভিডিও কল এবং কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট খুব ভালো মতোই চলে যাবে। সব মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি M17 একটি টেকসই বিল্ড কোয়ালিটি, বড় ডিসপ্লেশালী পারফরম্যান্স এবং ব্যাটারির দিক থেকে Redmi 15 5G এর চেয়ে সামান্য এগিয়ে আছে। বন্ধুরা, Redmi 15 5G বড় ব্যাটারি, বড় ডিসপ্লে আর বেশি রিফ্রেশ রেট অফার করছে, কিন্তু আপনি যদি স্পেসিফিকেশন না দেখে দীর্ঘমেয়াদী ব্যবহার, সফটওয়্যার এক্সপিরিয়েন্স, ব্র্যান্ড ভ্যালু, ক্যামেরা আর ইউনিক ডিজাইনের উপর নির্ভর করেন, তাহলে স্যামসাং গ্যালাক্সি M17 5G আপনার জন্য একটি বেস্ট এবং ব্যালেন্স স্মার্টফোন প্যাকেজ হতে পারে। স্পেসিফিকেশন এবং দামের বিস্তারিত সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেওয়া হয়েছে এবং বিস্তারিত আমরা সম্পর্কে জেনেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।